নমস্কার, সখী কুকসে আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই মুচমুচে তিলের বড়া। এটি খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে এই ধরনের মুচমুচে তিলের বড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা রাখি আমার এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। আর যেসব পুরনো বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আমি এই রেসিপিটি শুরু করছি। তবে আসুন বন্ধুরা, দেখে নিন কীভাবে বানিয়েছি। সবার প্রথম আমি এখানে হাফ কাপ সাদা তিল ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এবার এটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আর দিয়ে দেবো 2 চামচ বেসন, আর দিয়ে দেবো 2 চামচ জল দিয়ে এবার বেশ ভালো করে মিহি পেস্ট করে নেব। জলের পরিমাণটা একটু কম দেবেন যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়, তাহলে বড়া বানাতে অসুবিধা হবে। এই দেখুন আমি বেশ ভালো করে তিলটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব। এই দেখুন খুব বেশি নরম হয়নি, সেই জন্যই জলের পরিমাণ আপনারা একটু কম করে দেবেন। আমি তিলের পেস্টটা এই জায়গার মধ্যে ঢেলে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেবো একটা কুচিয়ে রাখা পেঁয়াজ, 1 চিমটি হলুদ, হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন কালো জিরে, 1 টুকরো কুচিয়ে রাখা আদা, 1 চামচ সাদা তিল, আর দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো। এতে আমাদের তিলের বড়াটা বেশ মুচমুচে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল, দিয়ে বেশ ভালো করে আমি চামচের সাহায্যে মিশিয়ে নেব। এই দেখুন আমি বেশ সমস্ত উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে আর একবার ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ছোট ছোট বড়া বানিয়ে নেব। এই দেখুন আমি হাতে করেও বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার ছোট ছোট বল বানিয়ে এবার বড়া শেপ দিয়ে দেব। আপনারা ছোট বড় যেমন সাইজের বড়া বানাতে চান বানিয়ে নিতে পারেন। অন্যদিকে আমি ভাজার মতো তেল গরম করতে দিয়েছি। এই দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে দেবো, দিয়ে প্রত্যেকটা বড়া এই তেলের মধ্যে দিয়ে দেব। আমি দেখুন একই সাইজের বেশ বড়াগুলো বানিয়ে নিয়েছি। আমি এখানে সমস্ত বড়াগুলো ভাজতে দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে হালকা আঁচে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, অন্য সাইডটা বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি উল্টে উপর সাইডটা ভাজতে দেব। এর উপর সাইডটাও আমি বেশ ভালো করে ভেজে নেব। এই সময় অবশ্যই গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েই ভাজতে হবে, তবেই বেশ ভালো মতো মুচমুচে হবে। এই দেখুন দু সাইডই আমার বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে এই তিলের বড়াগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নেব। আমার এখানেই রেডি হয়ে গেল একেবারে মুচমুচে তিলের বড়া। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটি লাইক করতে ভুলবেন না। তবে আসুন বন্ধুরা, একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই। এই দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটা খুবই মুচমুচে হয়েছে। আমার এই বড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।